ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির বিশেষ চর্মনায় জাতির উদ্দেশ্যে 9 দফা ঘোষণা করেছেন। আজকে সে 9 দফা বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলন কর্তৃক ঘোষিত সারা বাংলাদেশে সমাবেশ চলছে। তার ধারাবাহিক হিসেবে আমরা ফেরে আজকের এই সমাবেশে স্থাপিত হয়েছি। সম্মানিত ফেরিবাসী, সম্মানিত উপস্থিত জনতা, আমি ইসলামী আন্দোলনের ঘোষিত 9 দফা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। আজকে এই 9 দফা দাবি সমূহের মধ্যে যেগুলো বাস্তবায়ন হয়েছে এটা নিয়ে আমি শেষে কথা বলব। 1, পরবর্তীকালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় এবং সকল রাজনৈতিক দল, পেশাজীবী ও পরিষদ বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে পরামর্শ করে অর্থপূর্ণ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, যা নিয়ে 6 মাসের বেশি হতে পারবে না। 2, অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবে না। 3, গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। একই সাথে গত 16 বছর সংগঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযোগ্য, গণহত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে। তদন্ত সাপেক্ষে আহত, নিহত পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন সম্পৃক্ত তাদেরকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। 4, তদন্ত সাপেক্ষে গত 16 বছরে সকল দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। বিদেশে পাচারকৃত টাকা সরকার গ্রহণ করতে হবে। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব দিতে হবে। সকল দুর্নীতি ও টাকা পাচারের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। 5, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন, সংবিধান, শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী চিন্তা চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না। 7, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সম্পূর্ণতান্ত্রিক নির্বাচনী পদ্ধতি চালু করতে হবে। নম্বর 8, আওয়ামী শাসনের বিরুদ্ধে 16 বছরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের সাধারণ শিক্ষাখাতের মান ও নৈতিকতা। এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে উভয় লক্ষ্যে দেশপ্রেমিক, শিক্ষাবিদ ও ওলামায়ে-কেরামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। নম্বর 9, ওলামায়ে-কেরাম জাতির ধর্মীয় নেতৃত্ব প্রদান করেন। তারা উন্নয়ন, ইমান, আমল রক্ষায় কাজ করেন। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের ওলামায়ে-কেরামের মধ্য থেকে প্রতিনিধি অবশ্যই থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের